বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? তুমি আমায় তোমার ছেলের বউ হিসেবে মানতে নাই পারো, কিন্তু আমি তোমায় আমার শাশুড়ি হিসেবে মানি। তোমায় মা ডাকার অনুমতি দাও নাই, তাই জেঠি বলে ডাকি। একদিন তুমি বুঝবে, জানো তো, যে আমি তোমার ছেলের ক্ষতি করতে চাই না, তোমার মেয়েরও কোনো ক্ষতি করতে চাইনি। সেদিন তুমি আমায় ভালোবাসবে। তোমার ভালোবাসা না পেলে যে আমার এই গোটা পরিবারটাকে পাওয়া হয়ে উঠবে না গো। তবে হ্যাঁ, তুমি যদি ভুল করে থাকো তবে সেই ভুলের শিক্ষাও তোমায় পেতে হবে জেঠি। কারণ এই পরিবারের ভালোর জন্য বৌমা হিসেবে তুমি যেমন লড়ছো, তেমন এই বাড়ির বৌমা হিসেবে আমিও আমার জান প্রাণ লড়িয়ে দেব। কি কি বললি তুই? তুই তোর সঙ্গে আমার তুলনা করলি? এই যাবি কোথায় যাচ্ছিস তুই? শোন, শুনে যা। থাক, ঘর জামাইয়ের প্রণাম আমি নিই না। মায়ের জন্য মন খারাপ করিস না, মায়েরা তো এরকমই হয়নি। আরে বাবা, মন খারাপ করে কি কোনো দরকার আছে? চলো, বাছর জাগতে হবে তো, চলো। হ্যাঁ, নিয়ে যা তো। যাক বাবা, কাঁসাই দিদি তো তার মনের মানুষটাকে পেল। একটু বল, এটা বিয়ে না দক্ষ যোগ্য? শোনো, আমাদের কাজ এখনো শেষ হয় নাই, বাকি আছে। কি কাজ? ভাই কি লাগছে, এই লজ্জা পাচ্ছে দেখি। হ্যাঁ হ্যাঁ, বুঝলি তো মোর, নমো নমো করে বিয়েটা হয়েছে। তো তার মানে তো এই নয় যে জম্পেশ করে বৌভাতটা হবে না, জম্পেশ করে জাঁকিয়ে বৌভাতটা ও করবো। বড় বৌদি শোনো না, বলছি যে আমাদের তো নিমন্ত্রণের লিস্ট করাই থাকে, হ্যাঁ, একটু উঠে পড়ে লাগলেই ওটা মিটে যাবে। এরপরে সাজসজ্জা রয়েছে, খাওয়া দাওয়া, তাই তুই সিঁদুর দানে কোনো ভিডিও করিস? হ্যাঁ, এই তো। ও, সকাল সকাল, বাহ। খুব না তোর? তুই ভাবলি কি করে তোকে আমি হাতে ধরে চা খাওয়াবো? আমার জামাই আদর ঘর জামাইয়ের জন্য নয়। মা, তুমি কি বলছো? মা, এসব কি হচ্ছে অজু? হ্যাঁ, ও সরকার বাড়ির জামাই, আমরা পছন্দ করে ওকে এই বাড়িতে জামাই করে নিয়ে এসেছি। থামো তো তুমি, ঝ্যাঁটামারি অমন জামাইয়ের মুখে। পাড়ায় মুখ দেখাতে পারবে তো? কোথায় ভাবলাম বিয়ের পরে কনকাঞ্জলি সেরে মেয়েকে 7 মহলা শ্বশুর বাড়িতে ঘর করতে পাঠাবো। মেয়ের নতুন ঘর সংসার হয়েছে দেখে বুক ভরে নিঃশ্বাস নেব। তা না, আর একজন এসে জুটলেন আমার সংসারে। আবার এখানে বসে বসে কাপ চাল দেওয়া হচ্ছে। ছ্যাঃ! অত চিৎকার করার মতো তো কিচ্ছু হয় নাই জেঠি। আজ কাঁসাইদির কনকাঞ্জলি হবে, সেও যাবে নিজের বাড়িতে, নিজের সংসারে। তোমার জামাই কি অতই ফেলনা নাকি গো, যে শ্বশুর বাড়ির ঘাড়ে চেপে খাওয়া ছাড়া তার আর কোনো গতি হবে নাই? দেখাশোনা করে অমন জামাইয়ের হাতে তুলে দিয়েছি নাকি আমাদের বাড়ির মেয়েকে?
বেশি বড় বড় কথা বলিস না তুই ঝাপি। অমন জামাই তো তুই জোর করে ধরে এনে আমার মেয়ের গলায় ঝুলিয়েছিস। যে ছেলে নিজের পরিবারকে ত্যায্য করে সে শ্বশুরের ঘাড় ভেঙে খাবে না তো আর কি করবে শুনি? মানে সে কি চাকরি করে না নাকি? আরে তোমার জামাই সরকারি চাকরিওয়ালা জামাই গো। সে তো আর নিজের বাবা দাদার উপরে ডিপেন্ডেন্ট নয় যে তারা মুখ ফিরিয়ে নিলে তাকে শ্বশুর বাড়িতে এসে সাহায্য চাইতে হবে। নিজের নতুন সংসার পাতার রসদ সে নিজেই রোজগার করে নেবে। নীলুদা টাকা জোগানের ব্যবস্থা করবে, বাড়ি ভাড়া দেবে, সংসার খরচের সমস্ত দায়িত্ব নেবে। আর আমাদের কাসাইদি নিজের নতুন সংসার সুন্দর করে সাজিয়ে তুলবে। কি কাসাইদি পারবে না? নীলুদা পারবে তো? আসলে ঝাঁপি আমি এটাই ভেবেছিলাম, ইনফ্যাক্ট আমরা দুজনে এটাই প্ল্যান করেছিলাম, কিন্তু দামু কাকা বলল, ও সরি 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 সরি, বাবা বললেন তাই আমরা ভাবলাম এই বাড়িতেই থাকি, তাই আমি আর এই প্রসঙ্গটা তুলিনি। তুলতে তো হতোই বলো, তুমি তো আর ঘর জামাই থাকার ছেলে নয়। বাবা তোমার এতে কোনো আপত্তি নাই তো? আরে আমার আপত্তি থাকবে কেন? হ্যাঁ, আমার মেয়ে নিজে সংসার পাতবে, আমি আপত্তি করবো তা কোনো হয়? হ্যাঁ, তবে একটা কথা বলি, যদি কোনোদিন কোনো রকম কোনো অসুবিধায় পড়িস তাহলে তোদের দুজনের জন্য আমার ঘর সব সময় খোলা। কাকিমা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো বরণ ডালার বন্দোবস্ত করবে না? জুনি তুইও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, যা ব্যবস্থা কর। ও ঠাম্মি বলছি এখানেই বরণটা সেরে ফেলি, বলো পিসিমণি কি বলো? হ্যাঁ ভালোই হবে তো। চলো 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 চল, চুনি যাবি না তো? কাসাই দি তুমি যাবে না তো? চল যাও, রেডি হও। কি গো জামাই, তুমি কি দাঁড়িয়ে থাকবে? চলো চলো জামাই বাবু, চলো। বাবা হ্যাঁ বল। এই যাবি শোন, বলছে কোণে বিদায় না হয় দেব, কিন্তু ওরা গিয়ে উঠবে কোথায়? বাড়ি ভাড়া খোঁজা সাজানো সেসবের কি হবে? সেই ব্যবস্থা আমি আর তোমার ভাইপো মিলে করে ফেলছি। কাজ বাকি নাই, ওদের দুজনের বিয়েটা তো দিলে। একবারও ভেবে দেখেছো ওরা কোথায় থাকবে? কেন, ওরা তো এই বাড়িতেই থাকবে, সেরকম তো কথা হলো। তাতে কি নীলুদার সম্মান খুব বাড়বে? প্রণাম নেওয়ার সময় দেখলে না জেঠি কেমন করে ওকে অপমান করে দিল? বিয়ের পর নীলুদা যদি কাসাই দিকে নিয়ে এই বাড়িতে থাকে তাহলে পদে পদে ওকে অপমান করবে জেঠি। আর সেটা না নীলুদার জন্য ভালো হবে না কাসাইদির জন্য। বড় মুখ করে নীলুদার বিয়ে কাসাইদির সঙ্গে তো আর এমনি এমনি দিই নাই, আমরা অপমানিত হওয়ার জন্য দিই নাই, তাই না? চলো আমাদের বেরোতে হবে, ওদের জন্য একটা ফ্ল্যাট ভাড়া খুঁজে সেটা সাজিয়ে দিয়ে আসতে হবে। চল তো, আয়। মা, আসলে আমি ভেবেছিলাম যে এই বিয়েটা যদি একবার হয়ে যায় তোমার রাগ অভিমান সবকিছু মিটে যাবে, তুমি নীলু কাসাইকে নিজে হাতে বরণ করবে, কিন্তু তুমি যে ঝাঁপির কথা অক্ষর অক্ষরে মিলিয়ে দেবে সেটা বুঝতে পারি। আমি ব্যাগ গোছাতে ব্যস্ত ছিলাম বলে তুমি নীলুদাকে দুটো কথা বলার সুযোগ পেলে, নইলে সেই সুযোগটাও তোমায় দিতাম না। ভোর ভোরই কাসাই দিকে কোণে বিদায় দিয়ে দিতাম।